সো আপনারা যারা পাখি কিনতে চাচ্ছেন বা পাখি কিনবেন ভাবছেন, তা সেটা শখ করে পোষার জন্যই হোক কিংবা কলনের জন্যই হোক না কেন, আপনাদেরকে একটা সুস্থ সবল পাখি নির্বাচন করে সেটিকে কিনতে হবে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কেনার সময় একটা সুস্থ পাখি নির্বাচন করবেন। কারণ কেনার সময় সুস্থ পাখি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই পাখি থেকে আমরা ডিম পাওয়ার আশা করি, বাচ্চা পাওয়ার আশা করি। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলুন শুরু করি। সো 1 নাম্বার, পাখির চঞ্চলতা, অর্থাৎ পাখিটি উড়াউড়ি করবে, খাবার খাবে, খেলবে। কারণ বাজরিগার পাখি খেলতে খুব ভালোবাসে। তো আপনারা যদি কোনো পাখির মধ্যে এরকম লক্ষণ দেখতে পান, তাহলে ওই পাখিটিকে চোখ বন্ধ করে নিয়ে নিন, কারণ ওই পাখিটি একটি সুস্থ পাখি। আর অসুস্থ পাখি কখনোই খেলবে না, কখনোই ওড়াউড়ি করবে না, বরং খাঁচার এক কোনায় গিয়ে ঝিমাবে। তো এটা হলো প্রথম সাইন, যেটা দেখে আপনারা সুস্থ পাখি চিনতে পারবেন। 2 নাম্বার, পাখির ঠোঁট এবং পাখির চোখ পর্যবেক্ষণ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পাখির চোখ, ঠোঁট ও নাক এগুলো সুস্থ বা ভালো থাকা। ঠোঁট যদি সুস্থ না থাকে, পাখি খেতে পারবে না। আপনারা পাখিকে নিয়ে পর্যবেক্ষণের পর যদি বুঝতে পারেন পাখির ঠোঁট ভাঙা বা চোখে জল আসছে, নাক বুজে গেছে, তাহলে সে পাখি ক্রয় করা থেকে বিরত থাকুন। আবার যদি সবগুলো ঠিকঠাক থাকে, তাহলেই একমাত্র সেই পাখিটিকে কিনতে পারেন। 3 নাম্বার যে লক্ষণীয় বিষয়টি, সেটা হলো মলদ্বারে মল লেগে থাকা। দোকানদার আপনাকে যদি কোনো পাখি পর্যবেক্ষণ করতে বলেন, আপনি পাখিটিকে হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা পর্যবেক্ষণ করবেন, সেটা হলো পাখির মলদ্বারে মল লেগে আছে কিনা। যদি লেগে থাকে তাহলে বুঝবেন ওই পাখিটি অসুস্থ। এবার যদি মল না লেগে থাকে, তাহলে চোখ বন্ধ করে পাখিটিকে নিয়ে নিন, কারণ ওই পাখিটি অসুস্থ পাখি হতে পারে না। কারণ সুস্থ পাখি নিজেকে টিপটাপ রাখতে খুব পছন্দ করে, তাই তার মলদ্বারে মল লেগে থাকবে না, এটাই স্বাভাবিক। 4 নাম্বার ও সর্বশেষ যে বিষয়টা খেয়াল করবেন, পাখির শরীরে পালক থাকতে হবে। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাখির পালক থাকা অত্যন্ত জরুরি। দোকানে কি হয়, বেশিরভাগ দোকানদার পালক না থাকা ছাট পাখি বিক্রি করতে আনে, যেগুলো পাওয়া যায় খুব কম দামে, অর্থাৎ 50 টাকা 100 টাকা পার পিস। তো এগুলোকে যারা নাও, তাদের হয় সবচেয়ে বড় ক্ষতি। তো এই সমস্ত পাখিগুলোকে আনার পর দেখা যায় একটাও পালক বার হয় না। তারপর আপনারা মনমরা হয়ে পড়েন। আমি এখানে রেকমেন্ড করব এমন পাখি নেবেন যার পালকে ভরা থাকবে শরীর, সেইটা হলো একমাত্র সুস্থ পাখি। তো আপনি যেখানে পাখি কিনতে গেছেন, সেখানে যদি পালকে ভরা পাখি দেখতে পান, তাহলে সেই পাখিটিকে নিয়ে নিন। কারণ একটা সুস্থ পাখিরই শরীরে প্রচুর পালক থাকে, আর সে পালকগুলো চকচকে হয়। সো এই 4টি বিষয় যদি কোনো পাখির মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে একমাত্র সেই পাখিটিকে কিনুন, নচেত নয়। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো চলুন শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।